সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম একটু হাঁটতে। তো রাস্তার এদিকে দেখো কীরকম হয়েছে অবস্থাটা। দুদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিল, দিনের বেলা গরম থাকে আর রাতের বেলা ঠিক প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়। তো এই যে রাতের বেলা বৃষ্টি হয়েছিল আর এখন মোটামুটি অনেকটা বেলা হয়েছে, আর আমি ঘুম থেকে যেহেতু অনেকটা বেলা করেই উঠেছি সে কারণে দেখো বাইরের আশপাশে অনেক রোদ উঠে গেছে। তো যাই হোক, দেখো আশপাশটা একটু ঘুরে ফিরে এসে ফ্রেশ হয়ে চা খেয়ে আমি কিন্তু এসেছি বিছানাপত্র তুলতে। তো এই হচ্ছে আমাদের বিছানা, আমাদের না সরি আমার কাল রাতে দাদা বাড়িতে ছিল না, সে কারণে আমি একা ভয় পাবো বলে কিন্তু মা আমার সঙ্গে ঘুমিয়েছিল। আর মাঝখানে যেহেতু অনেকটা দূরত্ব ঘরের, সে কারণে মা আমার সঙ্গেই ঘুমিয়েছিল। তো দেখো বিছানাপত্র সুন্দর করে পরিষ্কার করছি, আর এদিকে আলনাতেও জামা কাপড় রয়েছে, এগুলোও সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একদম ফিটফাট করতে হবে। আর আজকে কিন্তু অনেক ঝামেলা রয়েছে কাজের, তার কারণ মা আজকে হচ্ছে একটু পিঠা বানাবে, আর কী পিঠা বানাবে সেটা হচ্ছে সারপ্রাইজ। তোমাদেরকে পরে আমি দেখাবো কী পিঠা বানাবে মা। তার আগে বিছানাপত্রটা তুলে পরিষ্কার করি। এদিকে চেয়ারে জামা কাপড়, আর কালকে যেহেতু ঘর দোর সব কিছু ধুয়ে পরিষ্কার করা হয়েছিল সে কারণে কিন্তু অনেকটা ঝামেলা রয়ে গেছে কাজের, আরও অনেকটা পরিমাণ ঝামেলা কাজের রয়ে গেছে এখনও পর্যন্ত। আর আমি তো কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সেটা তোমরা সবাই জানো। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা প্লিজ রাগ করো না কেউ। আমি এমনিতেই নতুন তার মধ্যে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে না যে কোনো কিছু করা যাচ্ছে না। আর কালকে কাজের এত পরিমাণ প্রেশার ছিল সে কারণে কিন্তু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। আশা করছি ভিডিওটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও, সে কারণে কিন্তু আমাকে এসবই শেয়ার করতে হয়। আর আমি যেহেতু কোথাও একটা খুব বেশি কোথাও একটা ঘুরতে যাই না, ঘুরতে আমার যেতে ভালো লাগে না, বিশেষ করে আত্মীয়দের বাড়িতে। আত্মীয়দের বাড়িতে গেলে এই আসতে দিতে যাবে না, আর আমার নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতেও ইচ্ছে করে না এতটা সময়। তো যাই হোক, বিছানাপত্র তুলে আমি কিন্তু সকালে একটু খেয়ে নিয়েছি, কারণ কাল রাতে আমি ভাত খাইনি, আর আজকে এত পরিমাণ খিদে পেয়েছিল কি বলবো। তো তাড়াতাড়ি করে গিয়ে একটু খেয়ে এসেছি। আর এই পাখাটার উল্টো পাট যেটা আছে ওটা আমি কাল রাতে একটু রং করেছিলাম, এটার উপরে সাদা কালার দিয়ে একটু ডিজাইন করব। তো পাখাটা এমনিতেই দেখতে জানি কীরকম একটা লাগছে, সে কারণেই আমি এটার উপরে একটু রং করছিলাম। তো মাঝখানে একটা করে ঘর ফাঁকা থাকবে, সেটা আমি সবুজ দিয়ে ফিল আপ করবো, আর এটা কিন্তু আমি লাল দিয়ে করছি, একটা লাল আর একটা সবুজ হবে। সে কারণে এই যে দেখো মাঝখানটা আমি শুধু সবুজের জন্য রাখছি, আর একটা পার্ট শুধুমাত্র, আর এক পাশে সবুজ এক পাশে লাল, এরকমই হচ্ছে। উল্টো পাটটাও আমি ঠিক সেরকমই করেছি। উল্টো পাটটা তোমরা দেখতে পারবে, আমি যতক্ষণ কালার করবো ততক্ষণও দেখতে পারবে। এই যে দেখো এখান দিয়ে কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে উল্টো পাটটা, এই যে একটা লাল আর একটা রয়েছে সবুজ। তো সবুজটা ভালোভাবে বসেনি, সেটাকে আবার আমার করতে হবে। কাল রাতে আমি করেছিলাম ওই পাটটা, আর এই পাটটা আমি এখন করছি সকালবেলা। তো পাখাটা কীরকম ডিজাইন করলে ভালো লাগবে অবশ্যই একটু কমেন্টে জানিও। আমি যদিও সেরকম পাকাপোক্ত হাতের ডিজাইন করতে পারি না, যতটা পারি সাধ্যমতো চেষ্টা করি যেন ভালো হয়, দেখতে সুন্দর লাগে, সেরকমই চেষ্টাটা করি যেন ভালো হয়। তো দেখো আর কি বলবো, আমি বলার মতন কিছু বুঝেই পাচ্ছি না এই পাখাটা নিয়ে। বিশেষ করে পাখাটাকে আমি রং করাতে শুরু করে দিয়েছি, কিন্তু কিভাবে ডিজাইন করব সেটাই বুঝতে পারছি না। আর দেখো বলেছিলাম না কালকে যেহেতু ঘর দোর সব কিছু ধোয়া হয়েছিল, তার মধ্যে অনেক কাজের প্রেশার ছিল, সব কিছু ঠিক করে গোছানো হয়নি। তার মধ্যে এই ঘরটা আমি কিভাবে গোছাবো বুঝতেই পারছিলাম না। এই রুমটা এতটা বড়, তার মধ্যে থেকে এই রুম থেকে শোকেসটা বের করে নিয়ে ওই ঘরে নিয়ে গেছি, কারণ হচ্ছে এই ঘরটা কংক্রিটের, আর জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু ঘরটা একদমই হয়ে যায়, শোকেসের নিচটা জল হয়ে যায়, সেই কারণে শোকেসটা নষ্টও হয়ে যাচ্ছিল, নিচ থেকে পায়াটা খুলে খুলে পড়ছিল, এরকম একটা অবস্থা। তো এই ঘরে মাঝখানে টেবিলটা বসিয়েছি, আর ওইদিকে আলনাটা রেখেছি, সব জিনিসগুলো গোছগাছ করছি। তার আগে আমি টেবিলটাকে গোছাচ্ছি, টেবিলের নিচটা দেওয়ার মতো আমি সুন্দর কোনো কাপড় পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পর আমি এই ওড়নাটা পেয়েছি। তো ওড়নাটা দেখতে খারাপ নয়, ওড়নাটা যথেষ্ট সুন্দর রয়েছে। ওড়নাটা আমাকে দিদি দিয়ে গিয়েছিল, কিন্তু ওড়নাটা এতটা লম্বা যে ওড়নাটা আমি ব্যবহারই করতে পারিনি। আমি এমনিতে ওড়না ব্যবহার করি, আর এই ওড়নাটা এত পরিমাণ লম্বা, সে কারণে কিন্তু এই ওড়নাটা ব্যবহার করতে পারিনি। তো এইখানটায় দেখো আমি ওড়নাটা চারপাশ দিয়ে দিচ্ছি, আর এখানে মাঝখানের লোহাটায় আমার ওড়নাটা গাঁথানো হয়নি, সে কারণে কিন্তু এই যে এই জায়গাটাতে কি বলে
এই জায়গাটা একটু পরে আমি দেব। আর ওই পাশে ওড়নাটা অনেকটা লম্বা হয়ে গেছে, সে কারণে আবার আমাকে তার কাটা মারতে হবে। তো এই তার কাটা মেরে মেরে আমি কিন্তু কাজগুলো গোছাচ্ছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন যখন ওপর থেকে টেবিল ক্লথটা আবার নামিয়ে দেবো আর চারপাশটা সুন্দর করে গুছিয়ে দেবো, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, এই ওড়না টোড়না সব কিছু পেঁচিয়ে পুচিয়ে চলার অভ্যেস কিন্তু আমাদের রয়েছে, সঙ্গে অনেক দিনের পুরনো ট্রেডিশন এগুলো। যে এই যে আমি যখন ছোট থেকে বড় হয়েছি তখন থেকে কিন্তু এরকম দেখতাম আর এরকম ছিল। তো এভাবে দিলে খারাপ লাগে না, ভালো লাগে। শুধু জিনিসগুলো একটু উন্নত মানের হলে দেখতে আরও সুন্দর লাগে। তো এটার জন্য পরে ব্যবস্থা করা হবে। পরে তো টেবিল আর এই ঘরে থাকবে না, এই ঘরের জন্য অন্যান্য জিনিস আসবে। আর এখন যেহেতু অবস্থাটা খারাপ, সে কারণে কিন্তু এখন আর ঘরের জন্য কোনো জিনিস আসবে না। এখন আসবে না, কিছুদিন পর হয়তো আসতে পারে, একটু লেট হবে। তো এই তো দেখো কত সুন্দর করে হয়ে গেল। টেবিলটা কিন্তু দেখতে এখন যথেষ্ট সুন্দর লাগছে। আর টেবিলের নিচটাও দেখা যাচ্ছে না। এখানে এখন দাদার জন্য একটা আয়না, চিরুনি, দাদার কয়েকটা জিনিস রেখে দেবো সুন্দর করে। ও রোজ দিন সকালে ব্যবহার করবে। ও তো রোজ দিন সকালেই ব্যবহার করে, সকালে ব্যবহার করে রাতে চলে যায়। আর আলনাটা উল্টো দিকে হয়ে গেছে। এখানে জামা কাপড়গুলো যেদিকে গোছানো ছিল ওই দিকটা করে রাখলে এই লম্বা ফাঁকা সাইডটা একদম দরজার সামনের দিকটায় পড়ে যায়, দেখতে একদম ভালো লাগে না। সে কারণে আমি এদিকে ঘুরিয়ে রেখেছি। আর এখন জামা কাপড়গুলোকে আমাকে আবার গোছাতে হচ্ছে। এগুলো মানে আমার এক্সট্রা কাজ হয়ে যায়। বারবার এক্সট্রা কাজের চাপে আমার একদম জীবনটা শেষ। এই যে এগুলো এক্সট্রা কাজ সব সময় করতে হচ্ছে। আজকে যতদিন থেকে এই ঘরের জিনিস ওই ঘরে গেছে আর এই দিকের জিনিস ওই দিকে গোছানো হচ্ছে, ততদিন থেকে এই রকম অনেক এক্সট্রা কাজ আমাকে করতে হচ্ছে। তো দেখো প্রায় কিন্তু আমার গোছানো শেষ হয়ে গেছে মোটামুটি রকম। ওই দিকে সব জিনিসই প্রায় আনা শেষ হয়ে গেছে। এখন শুধু নিচের তাকের কয়েকটা জিনিস রয়েছে আনার বাকি। তো ওগুলো এনে এখন গুছিয়ে দিলেই কিন্তু সুন্দর করে হয়ে যাবে আলনাটা, আর দেখতেও বেশ ভালো লাগবে। তো পেছন দিকে তোয়ালাটা রয়েছে, সেটা আমি দেখতে পাইনি, পরে দেখতে পেলাম, তো ওটাও নিয়ে আসলাম। তো দেখো আলনাটা এখন যথেষ্ট সুন্দরভাবে গোছানো হয়ে যাচ্ছে। আর এখানে পাটিটা রয়েছে, পাটিটা সরিয়ে দিলেই কিন্তু ঘরটা একদম সুন্দর হয়ে যাবে। আর এখন ঝাড়ু দিয়ে বের করে নিলেই মানে ঘরটা একদম সুন্দর ফিটফাট হয়ে যাবে। দোকানে এসেছিলাম, এই যে চুনের কৌটো নিতে, সঙ্গে কুরকুরে নিচ্ছি নিজের জন্য। আজকে শনিবার, আজকে খাওয়া যাবে না, কালকে খাবো, কারণ কুরকুরেতে থাকে হচ্ছে পেঁয়াজ। আমি যতদূর জানি পেঁয়াজ থাকে, সে কারণে আজকে আমি খাবো না, কালকে খাবো। তো এই চুনের কৌটোটা নেওয়ার জন্য একটা স্পেশাল কারণ রয়েছে, সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। না হলে এই ভর দুপুরবেলা রোদ মাথায় নিয়ে কখনো আমি দোকানে আসতাম না। কারণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বাড়িতে যাই আগে আমি, তারপরে। এত রোদ উঠেছে, হাঁপিয়ে যাচ্ছে একদম। আর এই তো দেখো চারপাশের অবস্থাটা, কি রোদ উঠেছে এখন। এতক্ষণ কিন্তু এত রোদ ছিল না, এখনই আসলো রোদটা। এত গরম বাবা, থাকাই যাচ্ছে না। এই তো দেখো আমাদের বাড়ির রাস্তা, আর ওই যে দূরে আমাদের ঘরের চাল দেখা যাচ্ছে। কত সুন্দর। আর রাস্তার কাজটা মাঝখানে অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছে, সে কারণে কিন্তু আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে চলাফেরা করতে। রাস্তার মাঝে মাঝে জল জমে থাকে, কাদা হয়, গাড়ি ফেসে যায়। এই খারাপ রাস্তা দেখে গাড়ি আসতে চায় না। ভেবেছিলাম রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সুন্দর করে চলাফেরা করতে পারবো, গাড়িও আসবে। কিন্তু এখন তো তার উল্টোটাই দেখছি। সেই যে রাস্তার কাজ বন্ধ হয়েছে, এখনও কিন্তু রাস্তার কাজ শুরু হয়নি। কবে শুরু হবে, কিভাবে হবে না সেটাও আমরা জানি না। আর এই তো দেখো এটার উপর দিয়ে চলছি, লাগতেছে। এই দেখো গাইস, দোকানে গিয়েছিলাম এটার জন্য, এই যে এটাতে চুন দেওয়ার জন্য। এই যে দেখো, হ্যাঁ এটা এখন রোদ্রে দেওয়া হয়েছে। এখান থেকে রস বের হবে, তারপরে এটা দিয়ে হবে পিঠা। তো বাকিটা আমি পরে দেখাবো। এই কলার পিঠা কিন্তু আমার বড় দিদা খেতে চেয়েছে, সে কারণেই কিন্তু মা এই কলার পিঠার আয়োজনটা এখন শুরু করেছে। আর এই কলার পিঠার পেছনে কিন্তু অনেকটা পরিমাণ খাটনি রয়েছে, যেটা এখনই বোঝা যাচ্ছে না, যেটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো না, কারণ এতটা খাটনি যে ফোন ধরার সময় পাওয়া যাবে না। মায়ের সঙ্গে হেল্প করতে হবে, না হলে মায়ের তো সারা রাত, প্রায় অর্ধেক রাতই লেগে যাবে। আর এখন তো অল্প করে বানানো হয়। আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেকগুলো করে পিঠা বানানো হতো, এই পিঠা সবাই খেত। কিন্তু সত্যি কথা হচ্ছে এই
কলার পিঠাটা খেতে আমার একদমই ভালো লাগে না। কারণ হচ্ছে এই কলার পিঠার রসটা যে থাকে ওটা এতটা পরিমাণ মিষ্টি হয়, আর যখন ঠান্ডা হয় পিঠাটা তখন একটা কীরকম যেন একটা লাগে মুখের মধ্যে, আমার কীরকম একটা ওষুধ টাইপের মতন কীরকম একটা ঝাঁঝ লাগে। সেই ঝাঁঝের কারণে কিন্তু আমার পিঠাটা খেতে ইচ্ছা করে না। আর আমার মা বলে, তুই কথাটা বলিস কেউ বিশ্বাসই করবে না, পিঠার কাজ করিস, পিঠা বানাস, কিন্তু পিঠা খাস না। তো আমি বলছিলাম কেউ বিশ্বাস না করলেও আমার কিচ্ছু হবে না, কারণ আমি পিঠাটা খেতে পারি না, ভালোবাসি না। এটার জায়গায় যদি চষি পিঠে হতো, মানে দুধ চষি হতো, তাহলে কিন্তু আমি খেতে পারতাম, বা অন্যান্য সিদ্ধ পিঠে, তেলের পিঠে, মানে মালপোয়া যেগুলো হয় ওগুলো হলে আমি খেতে পারতাম, কিন্তু এই পিঠাটা আমি একদমই ভালোবাসি না। এই তো আজকে বানানো হবে, সবাই খাবে কিন্তু আমি খাবো না, আর আমার দাদাও কিন্তু খায় না, কারণ দাদার রয়েছে কলাতে অ্যালার্জি। তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে, আর আমি কলার পিঠা সবটা কিছু তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আজকে আর আমার পক্ষে হয়ে উঠছে না, কারণ আজকে অনেক কাজের প্রেশার রয়েছে। এতটুকুই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। কলার পিঠার রেসিপিটা টুকটাক করে আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কতটা কীভাবে হলো বা কতটা পিঠে হলো সবটা শেয়ার করব। তো এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।